কেউ আছে নাকি? ডানে বামে দেখতেছে, এর দ্বারা উদ্দেশ্য কি? সে চায় না তার ওই কথা আমি ব্যতীত অন্য কেউ শুনতে পায়। এবার আমারে বলতেছে, হুজুর মানুষে কত সম্মান দেয়, সালাম কালাম দেয়, আর আমার ঘরে আমার স্ত্রী সন্তান কথা শুনে না, আমার যদি পিটাই হুজুর। এখন মনে করেন এই কথা বলার পর উনি আমারে বললো যে হুজুর কথাটা আপনারে বললাম, হুজুর আর কেউ কইেন না। এই যে কইছে হুজুর আপনারে কইছে আর কেউ কইেন না, এই কথা কইয়া এই কথাটা যতটুকু সময় গোপন থাকতো সে নিষেধ কইরা আর অতটুকু সময় আমারে দিয়া এটা গোপন রাখতে পারবে না। এখন কি হবে? এলা আমাদের খাসলাত, আমারে উদাহরণ দিয়া বলতেছি আর কি। উনি যখন একটু চোখের আড়ালে যাবে, পাশের থেকে আমি হুজুরে ডাক দিয়ে একটু হুজুরে দিকে হাই রে ভাই এতকালের খবর তো জানেন না। ওই যে আইসে ছিলেন না? হ্যাঁ চিনি, প্রভাবশালী লোক। রাখেন, শুনেন কাহিনী কি। এই লোকের তো তার বউ দুইটা পিটায়, আমারে কইছে বিশ্বাস কইরা কাউরে বলতে মানা করছে, আপনারে কইলাম আপনি কিন্তু কাউরে কইেন না। এরকম কাজ সমাজে আছে না নাই? এইবার উনি মনে করবে হুজুরেও তো কাউরে কইতে মানা করছিল, একজনরে যেহেতু কইছে তাহলে আমিও একজন বলা মনে হয় জায়েজ আছে। এবার উনি আরেকজনকে বলবে হুজুর কি মিথ্যা কথা কয়? হ্যাঁ, বলে হুজুরের কাছে অমুক আইছিল, আমরা তো দেখি যে এত হেনামলা, কিন্তু এর বউ ঘরের ভিতরে বিড়াই। শোনো হুজুর আমার বিশ্বাস করে কইছে কাউরে কইতে মানা করছে, আমি তোমারে কইলাম তুমি করে কইও। কি হবে? সকালের কথা দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছে যাবে। যে যাকে বলে শুধু বলে তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে বইলো না। এখন বলেন তো খেয়ানতের শুরু হয়েছে কার থেকে? আমার থেকে। কার থেকে? কিন্তু এই কথা একজনের কাছেও পৌঁছানো মানা ছিল, কিন্তু পৌঁছাইছে কয়শো জনের কাছে। এখন বলেন তো খেয়ানত কি একটা আছে না 100টা হয়েছে? যদিও করছি আমি একটা, কিন্তু আমার একটার কারণে আরো 100 হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, যতদিন চলে, যতজন করে, বলে ওই যে শুরু যে করেছে সকলের ওই ভালো কাজের সমপরিমাণ সওয়াব শুরু করনে ওয়ালার আমল নামায় যোগ হয়ে যায়। আবার নবীজি বলেন, যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে, যতজন করে, সবার ওই পাপের কাজ, মন্দ কাজের সমপরিমাণ গুনাহ যার দ্বারা শুরু হয়েছে তার আমল নামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তান, তার দ্বারা এই দুনিয়ায় সর্বপ্রথম অন্যায় ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে, সব হত্যাকাণ্ডের গোনাহ ওই আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যায়। এই জন্য অনেক সময় মানুষকে খাটো করার জন্য, মানুষের গোপন কথা বলে দেওয়ার জন্য, তার সম্মান হানি করার জন্য আমরা এরকম গোপন কথা ফাঁস করে দিই। এটা কখনো ঠিক না। আবার অনেক সময় আমরা কি করি, সম্পর্ক যতদিন ভালো থাকে ততদিন গোপন করি, যখন সম্পর্ক শেষ তখন আমরা কি করি, বেশি কথা কইলে কিন্তু ফাঁস করে দিই। ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশের সর্ব জায়গায় এই নিয়ম আছে। সম্পর্ক ভালো আছে তো জান দিয়া দিবে, সম্পর্ক খারাপ হইলে তখন আর ভালো লাগে না, তখন গন্ধ শুরু হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর আমানতের হেফাজতের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। যেই কাফেরেরা নবীজিকে হত্যা করার জন্য ঘর ঘিরে রাখছে, ঈমানই এক বিষয়। ঠিক কিনা বলেন? আবার দেখুন, যাদের মধ্যে খেয়ানতের অভ্যস্ত আছে, অভ্যাস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন এই খেয়ানতের স্বভাব হলো মুনাফিকের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাতার রাজুলু, মুনাফিকের আলামত হলো 1 নাম্বার দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। এই আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে, ঘটনা আছে। যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এখানে সব ধরনের আমানত উদ্দেশ্য মূলত আল্লাহ তাআলা এই জায়গায় তার বান্দাদেরকে আমানতদারিতার গুণ অর্জনের নির্দেশ দিয়েছে। তাহলে
সাবলীল ভাষায় আমরা বলতে পারি আল্লাহর নির্দেশ হলো যে তোমরা আমানতদার হও। আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ। একজন প্রকৃত ঈমানদার সে কখনো খেয়ানতকারী হতে পারে না, আর খেয়ানতকারী যে সে প্রকৃত মুমিন হতে পারে না। অনেক ভালো ভালো গুণ আছে, সিফাত আছে, মানুষ অর্জন করে, কিন্তু আমানতদারিতা এমন এক গুণ, এটা শুধু আমলের সাথে সম্পৃক্ত একটা বিষয় এমন নয়, বরং আমানতদারিতার সম্পৃক্ততা সরাসরি ঈমানের সাথে। কিছু গুণ আছে, যেই গুণগুলো যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমার ব্যক্তিত্ব বাড়বে, সওয়াব বাড়বে। আর কিছু গুণ আছে যেগুলো অর্জন করা অপরিহার্য। কেন বলে? সেটার সম্পৃক্ততা ঈমানের সাথে। ওই ধরনের গুণগুলো যাদের মধ্যে কম, বলে তাদের ঈমানের আলো কম। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আরো হাদিস আছে, আমি আর বলতে চাই না, তবে আশা করি এতটুকু অনুধাবন হয়েছে আমাদের যে আমানতদারিতা অর্জন করা এটা সাধারণ এক গুণ নয়, বরং এই আমানতদারিতার গুণে গুণান্বিত হওয়া ঈমানই এক বিষয়। ঠিক কিনা বলেন? আবার দেখুন, যাদের মধ্যে খেয়ানতের অভ্যাস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন এই খেয়ানতের স্বভাব হলো মুনাফিকের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাসার রাজুলু, মুনাফিকের আলামত হলো এক নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যদি কারো একটু তর্ক বিতর্ক হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এই চারটা কার আলামত? জবান খুলে বলেন, সামনের থেকে বলেন না, জোরে। কার আলামত? মুনাফিকের আলামত। ঘুম আসতেছে আপনাদের? রাত তো হয়েছে, ঘুম তো আসারই কথা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মনে করেন তাজা মানুষ 5-6 জন থাকলে কথা বলা যায়, কিন্তু মরা মানুষ গোটা মাঠে থাকলেও কথা কওয়া যায় না। বাংলাদেশের অনেক জায়গায় সারা রাত মাহফিল হয়, এলাকার নাম বলার দরকার নেই। রাত 3টার সময় যায় দেখবেন যে মাঠ পুরা ভরা, কিন্তু সব মরা হয়ে আছে। এখন মাঠ ভরা থাক, যদি সব মরা থাকে তাহলে তো কথা বলে মজা নেই। কিন্তু দেখেন না, দুইজনে গল্প করে, সারা রাত কেটে যায়। কেন? কয় দুইজনেই অ্যাক্টিভ, তাজা আছে। এই জন্য মানুষ কম হোক সমস্যা নাই, কিন্তু ওই কয়জন যদি তাজা থাকে, তরু তাজা, তাইলে কথা বলে একটু মজা আছে। প্রতি উত্তর আসলে কথা বলে মজা। ছোটবেলায় আমরা গল্প শুনতাম, ঘুমানোর কথা বললেই দাদি নানি মা বাপ বলতাম যে গল্প শোনাও, ঘুমানোর আগে গল্প শোনানো লাগতো। এখন দাদি গল্প শোনাইতেছে, কয় এক দেশে এক রাজা ছিল। আমরা কইতাম একটু পরে কয় ওই রাজার একটা ঘোড়া ছিল, ঘোড়ার 2টা পাখনা ছিল। এরপরে ওই পাখনা দিয়া ঘোড়া উড়া চলতো। তো গল্প। এখন আর হু নাই, কয় হু হাও নাই, গল্পও নাই। গল্প চলে তো কতক্ষণ? বলে হু হা চলে যতক্ষণ। এই জন্য আপনারা একটু জবাব দিলে, আবার আপনাদেরকে এমন কিছু জিজ্ঞাসা করবো না যেটা বলি নাই, আপনাদেরকে বইলাই জিজ্ঞাসা করব, মানে প্রতি উত্তর চাইবো যে খেয়াল আছে কিনা, কথা শুনতেছেন কিনা। এতে কি হয়, যিনি বলেন আর শোনেন তাদের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। তাহলে এই চারটা কার আলামত? জোরে বলেন। মুনাফিক। অথচ আমার দেখা, আপনাদেরও দেখা হয়তো আছে, নামাজি হাজি মসজিদ কমিটির সাথে আছে, নেক কাজ করে অনেক, কিন্তু কথায় কথায় মিথ্যা কথা কয়। আছে না নাই? ওয়াদা খেলাফ করে। আছে না নাই? আমানতের খেয়ানত করে। আছে না নাই?
আর একটু কিছু হইলেই কারো সাথে টুপিটা খুললা পকেটে দিয়া কয় দাঁড়া। আছে না? অনেকে আছে টুপির তাজিম করে, টুপি মাথায় দিয়ে গালি দিতে চায় না, আগে টুপিটা খুলে পকেটে দেয়, এরপরে ধুম সেজা শুরু করে আশেপাশে বেনামাজিও কানে আঙ্গুল দিয়ে কয় আয় আল্লাহ এ কয় কি। এরকম বকাঝকা করার লোক আছে না নাই? কোন একটা থাকলেই তার মধ্যে মুনাফিকের ভাইরাস আছে। আর এইরকম চারটা আলামত নামাজি হাজি এরকম মানুষের মধ্যেও আছে। এগুলো ইমান বিধ্বংসী এক জীবাণুর মতো। আমরা এগুলো থেকে বেঁচে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে মুনাফিকের আলামত গুলার মধ্যে একটা আমার আলামত হলো আমানতের খেয়ানত করা, আমানতের হেফাজত করা। এটা মুমিনের ভূষণ। এই জন্য আমরা প্রকৃত ইমানদার হতে চাই, এজন্য আমানতদার হওয়া দরকার। কিন্তু আফসোসের বিষয়, আমানতদার হওয়ার ইচ্ছা থাকার পরেও অনেক ভাই আছেন এমন, আমানতদারিতা কোন কোন ক্ষেত্রে, কোন কোন জায়গায়, কোন কোন সময় হবে এই ব্যাপারে সঠিক ধারণা না থাকার কারণে অনেকেই অনিচ্ছায় খেয়ানত করে বসে। এজন্য আমাদের এই ব্যাপারে সম্যক ধারণা থাকা দরকার যে কোন কোন জায়গায় আমানতদারিতার পরিচয় বহন করতে হবে, কোন কোন ক্ষেত্রে আমানতদার হতে হবে। কয়েকটা বিষয় আমরা যেখানে রাখবো, সবগুলো বলবো না, মনে থাকবে না। এক নাম্বার, আমাদেরকে আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেন তথা আদান প্রদানের মধ্যে। দেওয়া নেওয়ার ক্ষেত্রেও আমানত আছে। আমার কাছে কেউ যদি কোনো সম্পদ আমানত হোক আর স্বাভাবিক জামানত হোক এমনিতেই রাখে, অথবা কারো সম্পদ যদি আমার কাছে থাকে কিন্তু যে মালিক তার জানা নাই, অবস্থা যেটাই হোক, আমানত হোক, সাধারণ জামানত হোক, অথবা হকদারের যার হক আমার কাছে আছে তার জানাও নাই, অবস্থা যেটাই হোক, আল্লাহর নির্দেশ আমার আপনার প্রতি যে এই হক তুমি প্রকৃত হকদারের কাছে ফিরিয়ে দাও। এজন্য আমার কাছে যদি কেউ কোনো কিছু পায়, আমি সেটা তার হকদারকে ফিরিয়ে দিব। হকদারের মনে থাক আর না থাক, দুনিয়া থেকে যাওয়ার আগে কমপক্ষে নেকি যা হয় হোক, কমপক্ষে এই চিন্তা থাকবে কিয়ামতের ময়দানে কেউ যেন ওই দিন আল্লাহ তাআলার কাছে বলতে না পারে, আল্লাহ দুনিয়ায় ওই লোকটা আমার এত টাকা মাইরা গেছিল, আয় আল্লাহ দুনিয়ায় ক্ষমতা ছিল, আমার বাজারে একটু জমি ছিল, ক্ষমতা দিয়ে ওই জমিটারে দখল করে নিছিল, আজকে ওটার হক আদায় করে দেন। এ কথা যেন কিয়ামতের দিন কেউ না বলতে পারে। আমি লেনদেন সংক্রান্ত আমানতের ব্যাপারে লম্বা কথা বলবো না। তাহলে এক নাম্বার, আমানতদারিতা অর্জন করব লেনদেনের মধ্যে। দুই নাম্বার, আমানতদারিতা অর্জন করব কথার মধ্যে। কথাও কিন্তু আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি কারো কাছে কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকিয়া যেই কথাটা বলে ওই কথাটা যার কাছে বলল, কথাটা সংরক্ষণ করা আমানত হয়ে যায়। তবে হ্যাঁ, যদি কথাটা এমন হয় যে যেই কথার দ্বারা মানুষের জানমালের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, এই ধরনের কথা আরো মানুষের কাছে পৌঁছায়া দেওয়াটাই দায়িত্ব, ঠিক কিনা বলেন? অনেক সময় অনেক ইসলাম বিদ্বেষীরা এমন এমন কথা সমাজে প্রচার করে যেগুলো বিশ্বাস করলে মানুষের ঈমান ধ্বংস হয়ে যাবে। এখন যেই লোক বলছে সে আমার সামনেও নাই, সামনাসামনি তাকে বলারও সুযোগ নাই। এখন ওই যে লোকটার কথাগুলোর দ্বারা তো সাধারণ মানুষের ঈমান নষ্ট হবে। এবার আমরা ওই ব্যক্তির নাম দুইটাই উল্লেখ করে বলি যে অমক ব্যক্তি ঈমান বিধ্বংসী এই এই কথাগুলো বলছে। কিছু মানুষ কয়, দেখছস এই যে হুজুর গীবত শুরু করে দিছে। আরে ভাই, এটা তো গীবত হইল না, বরং ওই ব্যক্তির পরিচয় সহ ওর ওই ঈমান বিধ্বংসী কথাগুলো আপনাদের সামনে ওর পরিচয় সহ তুলে ধরা ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? এজন্য এক সময় মানুষ বুঝে না, কয় দেখ হুজুরে ওই দোষ কইতেছে আবার নাম ধরে কইতেছে।
এজন্য বুঝতে হবে কোন কথা হেফাজত করা দরকার, কোন কথা না বলা দরকার। এই জ্ঞানটাও আমাদের সমাজে, আমাদের অধিকাংশ মুসলমানদের মধ্যে নাই। এই জন্য যদি কথাটা এমন হয় ঈমান বিধ্বংসী কথা, জানমালের ক্ষতি হবে মানুষের, ইসলামের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, গোপন করা যাবে না। এছাড়া অন্যান্য অনেক কথা মানুষ আমার আপনার কাছে বলে যেটা তার ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত থাকে। মনে করেন কথার কথা, এলাকার একজন সম্ভ্রান্ত মানুষ, সম্মানী মানুষ, মানুষ তাকে অনেক সম্মান করে, বাহির থেকে দেখা যায় সে অনেক শান্তি আরাম আয়েশের মধ্যে আছে, কিন্তু ঘরে তার শান্তি নাই। কেন নাই? বলে তার সহধর্মিনী স্ত্রী ভালো না, বদ্ধির, সন্তানগুলো মাদকাসক্ত, মাঝে মধ্যে ঘরের দরজা জানালা আটকায়া ওই বউতে তারে পিটায়। কথার কথা, এখন পিটায় মনে করেন, এই বেটার বুকে কি কম দুঃখ? বাইরে তো সবাই সালাম কালাম দেয়, কিন্তু ঘরের মধ্যে যে তার উপরে এই জুলুম, এটা কি বাইরের মানুষ জানে? ওরে যখন মানুষ সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম দিয়া মনে 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 হয় বলে, আরে আপনারা আমারে সালাম দেন আর ঘরের মধ্যে আমারে ঝাড়ু দিয়া পিটায়। এখন এই যে কষ্ট, মানুষ যদি মানুষের কষ্টের কথা আরেকজনের না বলতে পারে, তাহলে এই যে কষ্ট চাপা দিতে দিতে সে অসুস্থ হয়ে যেতে পারে। এইবার মনে করেন কথার কথা, আমারে দিয়ে উদাহরণ দিতেছে। আমারে আইসা একজন কইল যে হুজুর, আপনারা তো দেখেন আমাকে মানুষ কত সম্মান করে, শ্রদ্ধা করে হুজুর, কিন্তু আমার অভ্যন্তরীণ অবস্থা তো আপনি জানেন না। আমি আপনারে আজকে আমার দুঃখের কথা কই। এইটা বইলা ডানে বামে দেখতেছে যে লোকজন কেউ আছে নাকি, ডানে বামে দেখতেছে। এর দ্বারা উদ্দেশ্য কি? সে চায় না তার ওই কথা আমি ব্যতীত অন্য কেউ শুনতে পান। এইবার আমারে বলতেছে হুজুর, মানুষে কত সম্মান দেয়, সালাম কালাম দেয়, আর আমার ঘরে আমার স্ত্রী সন্তান কথা শুনে না, আমার এদের পিটাই হুজুর। এখন মনে করেন এই কথা বলার পর উনি আমারে বলল যে হুজুর, কথাটা আপনারে বললাম হুজুর, আর কেউ রে কইেন না। এই যে কইছে হুজুর আপনারে কইছে আর কেউ রে কইেন না, এই কথা কইয়া এই কথাটা যতটুকু সময় গোপন থাকতো সে নিষেধ কইরা আর অতটুকু সময় আমারে দিয়া এটা গোপন রাখতে পারবে না। এখন কি হবে? এলা আমাদের খাসলাত, আমারে উদাহরণ দিয়া বলতেছি। উনি যখন একটু চোখের আড়ালে যাবে, পাশের থেকে আমি হুজুরে ডাক দিয়া, তো হুজুরে দিকে, হায় রে ভাই, এতকালের খবর তো জানেন না। উনি যে আইসে চিনেন না রে? হ্যাঁ চিনি, প্রভাবশালী লোক। আরে মিয়া রাখেন, শুনেন কাহিনী কি। এই লোকরে তো তার বউ দুইটা পিটায়, আমারে কইছে বিশ্বাস কইরা কাউরে বলতে মানা করছে, আপনারে কইলাম আপনি কিন্তু কাউরে কইেন না। এরকম কাজ সমাজে আছে না নাই? এইবার উনি মনে করবে হুজুররেও তো কাউরে কইতে মানা করছিল, একজনরে যেহেতু কইছে তাহলে আমিও একজন বলা মনে হয় যায়। এবার উনি আর একজনরে বলবে হুজুর কি মিথ্যা কথা কয়? হ্যাঁ, বলে হুজুরের কাছে অমুকে আইছিল, আমরা তো দেখি যে এত হেডামলা, কিন্তু এর বউরে ঘরের ভিতরে বিড়াই। শোনো, হুজুর আমারে বিশ্বাস করে কইছে কাউরে কইতে মানা করছে, আমি তোমারে কইলাম তুমি কাউরে কইও না। কি হবে? সকালের কথা দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছে যাবে। যে যাকে বলে শুধু বলে তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে বইলো না। এখন বলেন তো, খেয়ানতের শুরু হইছে কার থেকে? আমার থেকে। কার থেকে? কিন্তু এই কথা একজনের কাছেও পৌঁছানো মানা ছিল, কিন্তু পৌঁছাইছে কয়শো জনের কাছে। এখন বলেন তো, খেয়ানত কি একটা আছে না 100টা হয়েছে? যদিও করছি আমি একটা, কিন্তু আমার একটার কারণে আরো 100 হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, যতদিন চলে, যতজন করে, বলে ওই যে শুরু যে করেছে সকলের ওই ভালো কাজের সমপরিমাণ সওয়াব শুরু করনে ওয়ালার আমল নামায় যোগ হয়ে যায়। আবার নবীজি বলেন, যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে, যতজন করে, সবার ওই পাপের কাজ, মন্দ কাজের সমপরিমাণ গুনাহ যার দ্বারা শুরু হয়েছে তার আমল নামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তান, তার দ্বারা এই দুনিয়ায় সর্বপ্রথম অন্যায় ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে,
কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ডের গোনাহ ওই আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যায়। এই জন্য অনেক সময় মানুষকে খাটো করার জন্য, মানুষের গোপন কথা বলে দেওয়ার জন্য, তার সম্মান হানি করার জন্য আমরা এরকম গোপন কথা ফাঁস করে দেই। এটা কখনো ঠিক না। আবার অনেক সময় আমরা কি করি, সম্পর্ক যতদিন ভালো থাকে ততদিন গোপন করি, যখন সম্পর্ক শেষ তখন আমরা কি করি, বেশি কথা কইলে কিন্তু ফাঁস করে দিব। ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশের সর্ব জায়গায় এই নিয়ম আছে। সম্পর্ক ভালো আছে তো জান দিয়া দিবে, সম্পর্ক খারাপ হইলে তখন আর ভালো লাগে না, তখন গন্ধ শুরু হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর আমানতের হেফাজতের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। যেই কাফেরেরা নবীজিকে হত্যা করার জন্য ঘর ঘিরে রাখছে, নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, ওই সময় আমার আপনার নবীর কাছে কাফেরদের রাখা আমানতের বস্তু ছিল। নবীজি ততক্ষণ পর্যন্ত সফর শুরু করেন নাই যতক্ষণ না কাফেরদের সম্পদ যথাযথভাবে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা না করতে পেরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতের বস্তুগুলো সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। তার মানে যাদের কারণে মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়া লাগতেছে, তাদের সম্পদ নবীজি তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এরপরে নবীজি সফর শুরু করেছেন। আমরা হইলে কি কইতাম, উপজেলায় এলাকা ছাড়তে হবে, ওদের সম্পদ ফেরত দেওয়া কি? কয় আমি নিজে মুফতি হয়ে ফতোয়া দিলাম, এটা খেয়ে ফেলানো যায়, গাঠি গুঠি নিয়ে চলে যাবে। অথচ শত্রু যারা হত্যা করার জন্য ঘরের বাহিরে খোলা তরবারি নিয়ে প্রস্তুত, এদের সম্পদও আগে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নবীজি করেছেন। আমরা এমন আমানতদার নবীর উম্মত, কিন্তু আমাদের আমানতদারিতার অবস্থা বড় খারাপ। ঠিক কিনা? এজন্য কথার মধ্যে আমানতদারিতা অর্জন করতে হবে। 3 নাম্বার, দায়িত্ব আমানত। দায়িত্ব আমানত, যে কোনো দায়িত্ব আমানত, হোক সরকারি হোক বেসরকারি হোক, বড় বা ছোট, যে কোনো দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। কিন্তু এক জামানা ছিল মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না। এখন মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। এমনি আমি কয়েক বছর আগের একটা কথা বলতেছি। একটা সময় দলীয় মার্কায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে না, দলীয় মার্কায় হয়েছে। নির্দিষ্ট দলের মার্কায় যখন হয়েছে, তখন সবাই চায় যে ওই দলের নির্দিষ্ট মার্কা নিতে পারলে জয় কে ঠেকায়। কথা বুঝেন নাই? একটা মার্কা যদি পেয়ে যাইত, ওর জয় ঠেকানো আর অসুবিধা নাই, দিনের ভোট রাইতে হয়ে যেত। এখন এক আল্লাহর বান্দা, সে চেয়ারম্যান ইলেকশন করবে ওই নির্দিষ্ট দলের নির্দিষ্ট মার্কায়। এখন 15 জন চাইছে যে আমি ওই মার্কা চাই। মার্কা কয়টা? ক্যান্ডিডেট কয়জন? 15 জন। যখন বাজারে মাল থাকে একটা, কাস্টমার 15 জন, তখন ওইটার দাম এমনি বেড়ে যায়। আর নমিনেশন পাইতে হইলে চা নাস্তার টাকা দেওয়া লাগে। এটা আবার ভাববেন না যে সব চা পান 10 টাকার মধ্যে হয়ে যায়, এটা আবার ভাববেন নাকি। কিছু লোক আছে, এরা চা ওই ছোট কাপে খায় না, ওরা মনে হয় ওই 1000 লিটারের গাজি ট্যাঙ্কে চা খায়, এই জন্য হাজার হাজার টাকা লাগে ওদের চা খাইতে। এখন ওই আল্লাহর বান্দা নিলামে উঠে গেছে মার্কা, উনি শুধু ক্যান্ডিডেট প্রার্থী হয়েছেন, উনি ওই প্রার্থী হওয়ার জন্য 3 কোটি টাকা ঘুষ দিচ্ছে। 3 কোটি। কয় কোটি? আলো আমাদের কাছে 3 কোটি এখন ব্যাপার না। আমরা তো লক্ষ কোটি টাকার দুর্নীতির গল্প শুনি। ঠিক কিনা বলেন? আমাদের দেশে তো একটা মূল রাজনৈতিক দলে না, সে ছাত্রলীগ করছে, ফরিদপুরের সভাপতি, সেও 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এই জন্য 2, 3, 4, 5 কোটি টাকা এটা শুনলে আগে বেশি লাগতো, এখন না থাকলেও পরিমাণটা বেশি মনে হয় না। কথা বুঝেন নাই? নাই তাতে কি, পরিমাণ বেশি মনে হয় না আমাদের কাছে। তা উনি সম্ভবত 3 কোটি, এরকম কমপক্ষে 3 কোটি টাকা হবে, এইটা ঘুষ দিয়ে বা ওনাদেরকে যা দেওয়ার চা পয়সা, চা পানের পয়সা দিয়ে উনি এবার মার্কাটা নিছেন।
এবার নির্বাচনের আগে পোস্টার বানায় না, পোস্টারে কি লেখে? আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ করে দিন। এটাই তো লেখছে। তার মানে উনি জনগণের সেবা করার জন্য নির্বাচন করবেন, চেয়ারম্যান হবেন, এই জন্য মার্কা কিনছে কয় কোটি টাকা দিয়া? 3 কোটি টাকা দিয়ে। আবার আরো 1-2 কোটি টাকা এরকম খরচ করছে। এরপরে উনি চেয়ারম্যান হয়েছেন। এখন বলেন তো ওনার চেয়ারম্যান হইতে খরচ হয়েছে কয় কোটি টাকা? 5 কোটি। উদ্দেশ্য কি? জনগণের সেবা করবে। বলেন তো ওর যদি বাস্তবিক উদ্দেশ্য হতো এইটা যে আমি মানুষের সেবা করব, যে 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যানের হওয়ার জন্য 5 কোটি টাকা ব্যয় করতে পারে জনগণের সেবা করার জন্য, ওর কি চেয়ারম্যান হওয়ার দরকার আছে? তার মানে বোঝা গেল কি এই দায়িত্বের মধ্যে মধু আছে। এই দায়িত্বের মধ্যে কি আছে? মধু আছে। এই জন্যই এদেশের মানুষ মানুষরে খুন কইরা জনগণের সেবা করতে চায়। এদেশের মানুষের ক্যারেক্টার কি? আপনার আমার সেবা করার জন্য সে প্রয়োজনে আরেকজনে মেরে ফেলবে, তাও আমার আপনার সেবা করে ছাড়বে। তা একবার আরেকটা গল্প শোনাই। আপনার ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী ছিল করোনাকালীন সময়, ওনার নাম কি? ক্যামেরন জান, প্রধানমন্ত্রী। উনি হঠাৎ করে বললেন আমি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিব। এদেশের মানুষ হাজার হাজার মানুষকে মাইরা ফেলে, এরপরেও চেয়ারম্যান প্রধানমন্ত্রিত্ব ছাড়তে চায় না, আর উনি স্বেচ্ছায় ছেড়ে দিবে। তা উনি বললেন আমি তো ব্যবসায়ী মানুষ, আমাকে আপনারা এই প্রধানমন্ত্রিত্বের কারণে যে অনারিয়াম দেন, যেই ভাতা দেন, এটা দিয়ে আমার সংসার চলে না, এজন্য আমি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিব। তা ওই সময় আমার বাস্তবিক এই কথাটা মনে আসছে যে তোমার কপালটা পোড়া মিয়া, তুমি কেন ইংল্যান্ডে জন্ম নিছো? তুমি একটু কষ্ট করে বাংলাদেশে এসে নাগরিকত্ব নাও, কোনো মতে মেম্বার হও, এমপি হওয়া লাগবে না, কোনো মতে মেম্বার হও। আর যদি ক্ষমতাসীন যারা আছে তাদের একটু তেল মালিশ করতে পারো, 5 বছর মেম্বার থেকে তুমি ঢাকা শহরে 5টা বাড়ি করে ফেলতে পারো। ঠিক কিনা বলেন? এরকম পরিণতিই তো হয়েছে অতীতে। দায়িত্বকে এরা গনিমত মনে করেছে, আমানত মনে করে নাই। অথচ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম প্রধান বিচারকের পদ খালি, আপনাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। সবার সামনে যখন তিনি এই নিয়োগ দিয়ে দিলেন, ইমাম আবু হানিফার সাথে সাথে প্রস্তাব ফিরাইয়া দিয়া বলেন না, এই দায়িত্ব নেওয়ার মতো অবস্থা আমার নাই, আমি এই দায়িত্ব নিতে পারবো না। সবার সামনে খলিফা প্রস্তাব দিয়েছে, মুখের উপরে ইমাম আবু হানিফা প্রস্তাব ফিরাইয়া দিয়েছে। খলিফা মনসুর হাতে চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেলেন, খলিফা মনসুরের চাচা বলে, মনসুর কাজটা ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, কাজটা ভালো করো নাই, তার কাছে মাফ চাও। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে অনেক কিছু করে ফেলে, কিন্তু যখন রাগ চলে যায় তখন ওই রাগান্বিত অবস্থায় সে যে কাজ করেছে তার জন্য সে লজ্জিত হয়। খলিফা মনসুরের রাগ চলে গেছে, কিন্তু ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে। কাজটা কি করছে? উনি ওনার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠিয়ে দিলেন ইমাম আবু হানিফার কাছে। যাওয়ার সময় হাতের মধ্যে 1 তোলে স্বর্ণ মুদ্রা দিয়েছে, স্বর্ণ মুদ্রা। বলে তুমি ইমাম আবু হানিফার কাছে গিয়া বলবা খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ক্ষমা চাইছে, মাফ করে দেন। যদি সে মাফ করে তাহলে আমার পক্ষ থেকে এই 1 তোলে স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া দিয়া দিবা, আর বলবা আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়া গ্রহণ করেন তাইলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করেছে। লোকটা চলে গেছে, ইমাম আবু হানিফার কাছে বলছে, ইমাম আবু হানিফা সাথে সাথে বলছে মাফ করে দিলাম। আপনি যে মাফ করছেন, খলিফার কাছে তো প্রমাণ লাগবে, এই জন্য এই যে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিছে এটা আপনি রাখেন, আপনারে হাদিয়া দিছে। ইমাম আবু হানিফা বলেন না, এটা লাগবে না। ওই লোকটা বারবার পিড়াপিড়ি জোরাজুরি করতেছে, বলে আপনি রাখেন, আপনি খরচ না করেন, এটা আপনি মানুষকে সদকা করে দিয়েন। আমারে বলেন তো
কেউ যদি চিন্তা করে আমি টাকা পয়সা চুরি করে আইনা মানুষকে সৎকা করে দিব, সওয়াব হইব? আমাদের দেশে কিন্তু পৃথিবীর সবচাইতে বড় লোক ড্রাইভাররা আছে। ড্রাইভার বুঝেননি? পৃথিবীর সবচাইতে ধনী ড্রাইভাররা আমাদের দেশে। এক চাচা বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে এক চাচা ধরা খাইছিল না? হ্যাঁ, এক চাচা চাচারে জিজ্ঞাসা করছে এত টাকা যে ইনকাম করছেন কি করছেন? সব আল্লাহর রাস্তায় ব্যয় করছে। আল্লাহু আকবার। এখন বলতেছে আপনি খরচ না করেন, এটা দান সদকা করে দিন। ইমাম আবু হানিফা এবার বলে তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল এটা পাইলো কই? এটা কি তার নিজের সম্পদ নাকি? বলে না, এটা উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। আপনারা বুঝে থাকলে একটু জবাব দেন তো, বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ এটার মালিক ডক্টর ইউনূস নাকি এই দেশের জনগণ? এর আগে যারা ক্ষমতায় ছিল তখন রাষ্ট্রের সম্পদের মালিক তারা ছিল আর তার বাপরা ছিল নাকি? সব সময় রাষ্ট্রের সম্পদের মালিক হলো জনগণ। যারা ক্ষমতায় বসে রাষ্ট্রীয় সম্পদ ভোগ করার জন্য বসানো হয় না, বরং এই সম্পদগুলোকে হেফাজত করার জন্য বসানো হয়। এজন্য তাদেরকে প্রতি মাসে একটা সম্মানী দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, রাষ্ট্রের স্বার্থে তাদেরকে ভালো গাড়ি দেওয়া হয় যাতে দ্রুততার সাথে কাজগুলো করতে পারে। রাষ্ট্রের স্বার্থে বিদেশে সফর করার জন্য বিমানে বিজনেস ক্লাস, আপার ক্লাসের ব্যবস্থা তাদের জন্য করা হয়। পদের কারণে একেবারে মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত নির্দিষ্ট একটা ভাতা আছে। ইমাম আবু হানিফা বলতেছে শোনো, এই সম্পদ খলিফার নয়, বরং এই সম্পদ বা এই দায়িত্ব খলিফার কাছে আমানত। এই দায়িত্ব পালনে তার জন্য যেই সম্মানী দেওয়া হয়েছে, বলে তার বাইরে একটা টাকা গ্রহণ করা তার জন্য সুযোগ নাই। বরং কেউ যদি রাষ্ট্রের ক্ষমতার মসনদে বসে ওই রাষ্ট্রের একটা টাকা অন্যায় ভাবে খরচ করে, ভক্ষণ করে, ওই রাষ্ট্রে যত মানুষ আছে সবার সম্পদের খেয়ানত করা হয়। কারণ যে কোনো সম্পদ যখন একত্রে থাকে ওই সম্পদের মধ্যে যত শরিক আছে তাদের সবার হক। মনে করেন 1 শতক জমি, এইখানে হক আছে 10 জনের। আপনি আমি যদি একটা মাটির টুকরা উঠাই, ছোট্ট একটা, ভাগ হয় নাই, বলেন তো এই ছোট্ট মাটির টুকরার মধ্যে হক কয়জনের আছে? 10 জন। রাষ্ট্রের একটা টাকার মধ্যে রাষ্ট্রের সব মানুষের হক আছে। তুমি তোমার খলিফারে গিয়ে বলবা এই দায়িত্ব আমানত, সম্পদ আমানত, আর এই সম্পদ থেকে সে যাকে মন চায় বিনা কারণে এইভাবে সম্পদ দিতে পারে না। আর যদি সে এটা করে তাহলে আমানতের খেয়ানত হবে। এইবার লোকটা খলিফার কাছে গিয়ে এই কথাটাকে আরো রসকস মাখায়া বলছে, খলিফাকে রাগান্বিত করে তুলছে। খলিফা বাহিনী পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফাকে গ্রেফতার। কত বড় সাহস, আমাকে খেয়ানতকারী বলে। জেলখানার মধ্যে আটকানো হলো। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। যখন তিনি খলিফার এই কথা মেনে নেন নাই, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়। আর এক বর্ণনা আসছে ইমাম আবু হানিফা যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থাতেই একটা সময় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব গ্রহণ করার সব যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু জুলুম সহ্য করলেন, তবুও কেন এই দায়িত্ব গ্রহণ করলেন না? আপনি তো অযোগ্য না। এদেশে অযোগ্য লোক টাকা দিয়ে দায়িত্ব গ্রহণ করতেছে, করে না? এরকম করে। আপনি তো যোগ্য লোক, কেন করলেন? আবু দাউদে একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কাউকে কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে,
একটা সুস দাম কত? কয় 1 টাকা। বলে কেউ যদি সুস পরিমাণ ওই দায়িত্বের খেয়ানত করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। ইমাম আবু হানিফা বলেন যে এই দায়িত্ব আমি নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেবার পর আমার দ্বারা অথবা আমার অধীনস্থদের দ্বারা যদি এই দায়িত্বের কোনো খেয়ানত হয়, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই দায়িত্বকে যদি এই দুনিয়ার মানুষ বাস্তবিক অর্থে আমানত মনে করত, তাহলে ক্ষমতার জন্য এত খুনাখুনি রক্তারক্তি আমাদের দেখা লাগতো না। এজন্য দায়িত্ব আমানত, হোক সেটা সরকারি দায়িত্ব, হোক সেটা বেসরকারি দায়িত্ব, সর্ব অবস্থায় আমার আপনার উপরে যদি কোনো ছোট দায়িত্ব আসে, ওটাকে আমরা আমানত হিসাবে গ্রহণ করব, বলেন ইনশাআল্লাহ। যদি আপনাদের মধ্যে কারো কোনোদিন আল্লাহ সুযোগ করে দেয় চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, ওই দিন ইমাম আবু হানিফার ওই কথাটা মনে রাখবেন যে এই দায়িত্ব আমার উপরে আমানত, যদি খেয়ানত হয় কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই চিন্তা থাকা দরকার। আর লম্বা করব না আমানতদারিতার বিষয়ে। 3টা জিনিস মনে রাখবো। 1 নাম্বার, লেনদেনের মধ্যে আমানতদার হব। 2 নাম্বার, কথার ক্ষেত্রে আমানতদার হব। 3 নাম্বার, যে কোনো দায়িত্ব যদি আমার উপরে আসে দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়াজ জানি কয়টা বিষয়ের করছিলেন? 2টা। কয়টা? 2টা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, তুমি যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, আন তাহকুমু বিল আদল, তুমি তখন ন্যায় বিচার করবা। তাহলে 2টা গুণ, একটা হলো আমানতদারিতা আর একটা হলো ন্যায়পরায়ণতা। আল্লাহ তাআলা বলেন তুমি যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমরা হয়তো চিন্তা করতে পারি হুজুর বিচার করবে মুন্সিগঞ্জের জজ কোর্টের জজ, নাইলে ঢাকার সুপ্রিম কোর্টের বিচারক। আমরা কি বিচারক টিচারক নাকি? দেখুন, প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো সময় বিচারকের ভূমিকা পালন করতে হয়। বাবা অনেক সময় সন্তানদের মধ্যে বিচারক, 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগছে, এখন বাবা বিচারক। অনেক সময় এমনও হয় যে বাবা এই বিচার বা ফয়সালা করতে গিয়ে পক্ষপাতিত্ব করে, আছে না নাই? এই যে পারিবারিক ভাবে আমার উপরে বিচারের দায়িত্ব আসলো, এখানেও বেইনসাফি করার সুযোগ, বিচারকের ন্যায় বিচার করতে হবে। এতে আমার আসন থাক আর না থাক, আমি যদি মনে করি ন্যায় বিচার করতে আমি অক্ষম, আমি দায়িত্ব নিতে যাব না, ঠিক কিনা কর? এখনের জামানা হলো এরকম, আমাদের ন্যায় বিচার মানারও কোনো টেন্ডেন্সি নাই, আর বিচারকেরও ন্যায় বিচার করারও কোনো ইচ্ছা নাই। কয়েকদিন আগে একটা পত্রিকার মধ্যে পড়লাম যে বেশ কয়েকজন বিচারক সুপ্রিম কোর্টে পদোন্নতি হয়েছে, তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে ন্যায় বিচারের জন্য না, অবিচারের জন্য। নিরপরাধ কিছু মানুষে সে শাস্তি দিছে, এই কারণে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। এখন অবিচার করে যদি পদোন্নতি পাওয়া যায়, ন্যায় বিচার করে যদি সুবিধা বঞ্চিত হতে হয়, দুনিয়ার ওই মানুষগুলো চিন্তা করে অসুবিধা কি, অবিচার করেই আমি সুযোগ সুবিধা গ্রহণ করি। আমাদের ন্যায় বিচার করারও ইচ্ছা নাই, মেনে নেওয়ার ইচ্ছা নাই। আমার যদি একটু প্রভাব থাকে, আমি অপরাধ করেছি, বিচার আমার বিপক্ষে গেলে আমি প্রতিবাদ করি, বিচার মানি না, এটা ঠিক না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইছেন ন্যায় বিচার মেনে নেওয়ার চিন্তা তাদের মধ্যে ছিল। ছোট্ট একটা 2টা ঘটনা বলে আলোচনা শেষ করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাজারে গেছেন, একটা ঘোড়া কিনলেন। বাজারের মধ্যে যাইয়া একজন ইহুদির থেকে ঘোড়া দেখছেন, দেখা উনি নিছেন। নেওয়ার পরে বাজারের বাহিরে এসে উনি যখন ঘোড়ায় উঠতে গেছেন,
এখন দেখেন এই ঘোড়ার পায়ে সমস্যা, ওনারে নিয়ে চলতে পারে না। বেচা কেনার মাসালায় কিছু বিষয় আছে। যদি ওনার শর্ত থাকতো এইটা যে তোমার থেকে ঘোড়া কিনলাম, 5 দিনের মধ্যে যদি ডিফেক্ট দেয় তাহলে ফেরত, ওয়ারেন্টির গ্যারান্টি, ওয়ারেন্টি দেয় না যে 1 বছরের ওয়ারেন্টি, এর মধ্যে এটা নষ্ট হইলে ফেরত। আরেকটা হলো নন গ্যারান্টি, বাজার থেকে আপনি দেইকা নিবেন, টাকা দিবেন, দোকান থেকে বের হবেন, নষ্ট হইলে আপনার। এখন কোন ওয়ারেন্টি গ্যারান্টি বা কোনো শর্ত শরায়ত করা হয় নাই, উনি দেইখা সুন্দর মতো কিনে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখন ঘোড়ায় সমস্যা, উনি চলে আসছে, তার মানে বেচা কেনার মজলিস থেকে উনি দূরে চলে গেছে। ঘোড়া ডিফেক্ট, চলে আসতে ও দেখছে, তুমি কি ঘোড়া দিয়েছো আমাকে? ঘোড়া কিনতে গেছে বাজারে খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের শাসক। আমাদের অঞ্চলে তো পাতি নেতা গেলে তার সাথে 15-20টা মোটরসাইকেল থাকে, অথচ অর্ধজাহানের শাসক বাজারে গেছে ঘোড়া কিনতে। এখন ইহুদিরে বলতেছে তুমি কি ঘোড়া দিচ্ছ, এটা সমস্যা, ফেরত নাও। ইহুদি কয় না, আমি ভালো ঘোড়া দিচ্ছি। আর খলিফাতুল মুসলিমিন বলে না, তোমার ঘোড়ায় সমস্যা, ফেরত নিতে হবে। দুজনের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়ে গেছে। অর্ধজাহানের শাসকের সাথে তর্ক করতেছে একজন অমুসলিম। কি বলেন না, যারা বলে ইসলাম যদি ক্ষমতায় আসে, দাড়ি টুপিওয়ালারা যদি ক্ষমতায় আসে, এদেশে একটাও অমুসলিমরা রাখবে না। আরে বেটা, ইসলাম তো এটাই দেখে গিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের সাথে কেনা বেচাকে কেন্দ্র করে একজন ইহুদি তর্ক বিতর্কে জড়িয়েছে, ঠিক কিনা বলেন? এই নিদর্শন ইসলাম দেখাতে পেরেছে, জাগতিক অন্য কোন দর্শন মতাদর্শ পারে না। দুজনের মধ্যে তর্ক লেগে গেছে, এবার ফয়সালা করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলতেছে তুমি একজনকে তৃতীয় পক্ষ তথা তোমার আর আমার মধ্যে ফয়সালাকারী হিসাবে নিযুক্ত করো। তখনই তাকায় দেখে সামনে দেখা যায় একজন লোকরে দেখা যায়, বলে খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে ওই ব্যক্তি ফয়সালা করে দিবে। বলে হ্যাঁ, অসুবিধা নাই। এবার বিচারকের প্রথম দায়িত্ব কি? বিচারকের প্রথম দায়িত্ব হলো তিনি বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনবে। এইবার উনি দুইজনের কথাই শুনছেন, খলিফার কথাও শুনছেন, ইহুদির কথাও শুনছেন। দুইজনের কথা শোনার পরে তিনি ফয়সালা দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইহুদি যাকে ফয়সালা করার জন্য নিযুক্ত করেছে তার নাম হলো সুরাই, ঐতিহাসিক একজন কাজী বিচারক। সুরাই বলে খলিফাতুল মুসলিমিন, বুঝলাম আপনাদের দুইজনের অভিযোগই শুনলাম, কিন্তু আপনি কি চান? বলে আমি চাই সে তার ঘোড়াটা ফেরত নিবে। এইবার সুরাই খলিফাতুল মুসলিমিনকে জেরা করতেছে, জিজ্ঞাসা করতেছে আপনি যখন তার থেকে ঘোড়াটা কিনেছেন তখন ঘোড়া কেমন ছিল? বলে আমি দেখে শুনে সুন্দরভাবে দেখছি ঘোড়ার কোনো সমস্যা ছিল না। এখন আপনি ঘোড়ার সমস্যা পাইলেন কোথায়? কয় বাজারের বাইরে গিয়া। এখন কি চান? বলে আমি ঘোড়াটা ফেরত দিতে চাই। সুরাই বলে খলিফাতুল মুসলিমিন, এই ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি তার থেকে যেমন ঘোড়া বুঝে নিয়েছেন তেমনটা ফেরত দিতে হবে। আপনি তো নিজে বলছেন যখন নিছেন তখন কোনো সমস্যা ছিল না, সমস্যা তো বাইরে আপনার কাছে গিয়া হয়েছে, ও ফেরত নেবে, তবে ওকে আপনার ওই ঘোড়াটাই দিতে হবে যেমনটা ওর কাছ থেকে নিছেন। এখন বলেন তো, সুরাই যে বিচার করলো এই বিচার কি খলিফার পক্ষে না বিপক্ষে? আমাদের দেশে যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো বিচারক রায় দেয়, ও মুসলমান হওয়া লাগবে, ও যদি হিন্দুও হয় টুস করে টোকা দিয়ে আমেরিকা পাঠায় দিবে, ঠিক কিনা কোন? যদি নিজের মনোপুত না হয়, বিপক্ষে গেলে তো খবর আছে। বিচারের রায়টা নিজের মনোপুত হয় নাই, একজনের টোকা দিয়া আমেরিকা পাঠায় দিছে না একজনের, জানেন? এক বিচারক, প্রধান বিচারক ছিল বাংলাদেশে, এসকে সিনহা, টোকা দিয়ে পাঠায় দিছে। যখন রায় খলিফার বিপক্ষে গেছে, খলিফা প্রথমে চুপ, একটু পরেই উনি বলতেন হ্যাঁ সুরাই, এটা ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন, এটাই ন্যায় বিচার।
আগে বলছি না, অবিচার কইরা প্রমোশন পাইছে, আর শুরাইক ন্যায় বিচার করছে, রায় খলিফার বিপক্ষে গেছে। এবার খলিফা বলতেছে, শুরাইক, কুফার প্রধান বিচারকের পদ খালি, আসন খালি, তোমারে আমি নিয়োগ দিয়ে দিলাম, যাও আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারক। সুবহানাল্লাহ। তাহলে যে দেশে ন্যায় বিচার করলে জীবন নিয়ে আমেরিকা পালাইতে হয়, যে দেশের উচ্চ ক্ষমতাধর মানুষগুলো ন্যায় বিচার মানে না, সেই দেশের বিচারকরা ন্যায় বিচার করবে, এটা কল্পনাও করা যায় না। অথচ সাহাবায়ে কেরামের ন্যায় বিচার মেনে নেওয়ার যোগ্যতা আছে, যে আমার বিপক্ষে গেছে তাতে কি, এটাই ইনসাফ, এটাই ন্যায় বিচার। এই শুরাইক যখন কুফায়, ইসলামের রাজধানী কুফায় স্থানান্তরিত হয়েছে, তখন খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘোড়ার থেকে ওনার এই লৌহ বর্ম পড়ে গেছে, হারায় গেছে। এক ইহুদি এটা পাইছে, উনি দ্রুত ঘোড়া চালায় চলে গেছেন, পেছনে পড়ছে আর টের পায় নাই। কিছুদিন পর সুন্দর মতো এটারে পালিশ পুলিশ কইরা টইরা ইহুদি বাজারে আবার বিক্রয় করার জন্য উঠাইছে। যেমন আমাদের দেশে মসজিদগুলোর মধ্যে অনেক সময় জুতা চুরি হয়, জুতা চোর কিছু মসজিদে যায়, মুসল্লি জুতা চোর না, জুতা চোর মুসল্লি সেজে মসজিদে যায়। দেখা যাবে কি অনেক সময় 5-6 দিন পরে আশেপাশে খুঁজবেন, দেখবেন আপনার জুতাটা সুন্দর মতো রং করে বিক্রয় করার জন্য ডিসপ্লে করা আছে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা অনেক সময় ছোটবেলায় আমরা যখন মাদ্রাসায় পড়ছি তখন আমরা এরকম খুঁজতাম, চোরা জিনিস কোন জায়গায় পাওয়া যায়, কম টাকায়, মনে করেন দাম 5 ভাগের 1 ভাগ, জিনিসটা ভালো, চোরাই মাল। তখন তো বুঝি নাই, কিন্তু চোরাই মার্কেটে যেখানে চোরাই মাল নিশ্চিত সবগুলো চোরাই মাল বিক্রয় হয়, স্যান্ডেল হোক, মোবাইল হোক, যা হয় হোক, ওই জায়গা থেকে কোনো জিনিস কেনা জায়েজ না। কেন? কারণ ওই জায়গায় সুনিশ্চিত ভাবে যেই পণ্যগুলো পাওয়া যায় এগুলো আমদানিকৃত না, অথবা কোনো কোম্পানির কাছ থেকে নেওয়া না, হয়তো কারো কাছ থেকে চুরি করা, নাইলে কারো পকেট মারা। এই ধরনের চোরাই মার্কেট থেকে কোন ধরনের জিনিস কেনা বৈধ নয়, এটা মনে রাখবো আমরা। জাগতিক সামান্য লাভের জন্য ওই জিনিসগুলো কিনলাম মানে চোররে আমরা নেক্সট কাজের জন্য উৎসাহ দিলাম, যে আমরা কিনছি, কাস্টমার আরো আছে, আবার যাও, এই কাজ করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আসছেন, আয়েশা উনি ওনার লৌহ বর্ম দেখে চিনে ফেলছে, যতই পালিশ পুলিশ করুক চিনে ফেলছে, এটা আমার। এখন বিষয় হলো, যিনি দাবি করবেন দাবির পক্ষে সাক্ষী প্রয়োজন হয়। ইহুদি বলে আমার, খলিফা বলে আমার, চলেন বিচারকের কাছে। বিচারককে ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করে গেছে, সেই শুরাইক। এবার দুইজনে গিয়ে খলিফার কাছে এই কথা খুলে বলেছে, মাল আছে ইহুদির কবজায়, আর এই মালের মালিকানা দাবি করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এখন যেহেতু মাল ওনার কবজায় নাই, উনি দাবিদার, ওনার কমপক্ষে 2 জন সাক্ষী দরকার। খলিফা কি মিথ্যা কথা বলতে পারে নাকি? আসাদুল্লাহ মিথ্যা কথা বলতে পারে না, তবে বিচারের ক্ষেত্রে যেটা ইসলামী নির্দেশনা এটাই করতে হবে। খলিফাতুল মুসলিমিনকে শুরাইক বলে, খলিফাতুল মুসলিমিন, বুঝলাম এটা আপনার, তবে এই জিনিসটা যে আপনার পক্ষে এই ব্যাপারে 2 জন সাক্ষী দরকার, সাক্ষী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাক্ষী হাজির করলেন, একজন ওনার সন্তান আর একজন হলো গোলাম। এবার শুরাইক সাথে সাথে এই সাক্ষীর সাক্ষ্য নাকচ করে দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, পিতার পক্ষে পুত্রের, মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আপনি অন্য সাক্ষ্য হাজির করেন, আছে নাকি সাক্ষ্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাসি দিয়া বলে, না, আমার কোনো সাক্ষী নাই। এবার রায় চলে গেল খলিফার পক্ষে নাকি বিপক্ষে? ইহুদির পক্ষে রায় চলে গেছে। এবার ইহুদি সুন্দর মতো ওই লৌহ বর্ম নিয়ে বাজারের দিকে রওনা দিচ্ছে। এই যে সাবজেক্ট শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা এর পরে বলেন নাই যে, শুরাইক, আমি নবীজির জামাতা, খাতুনে জান্নাতের জামাতা, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আমি আসাদুল্লাহ, আমাকে তুমি মিথ্যা কথা বলতে পারি? এই সব কোনো আলোচনা হয় নাই, ওইটা শেষ, ফয়সালা দিছে, শেষ। অন্য আলোচনা হইতেছে 2 জনের মধ্যে। আর ইহুদি কিছু দূর যায় চিন্তা করে, হায় রে,
এটা তো খলিফার লৌহ বর্ম, উনি প্রভাব খাটিয়ে পারতেন এটা আমার কাছ থেকে জোর করে নিয়ে যেতে, অথচ উনি অবিচার করেন না, রায় যা দিয়েছে এটা উনি মেনে নিয়েছেন। এই যে তার মধ্যে চিন্তার পরিবর্তন আসছে, সে আস্তে আস্তে আবার কাছে গেছে। কি ব্যাপার, কি হয়েছে, কোনো সমস্যা? এবার ওই ইহুদি বলে, খলিফাতুল মুসলিমিন মাফ করে দিবেন, আসলে এই লৌহ বর্ম আপনার, আপনি একদিন ব্যস্ততার সাথে কোথায় জানি যাচ্ছিলেন, যাওয়ার সময় এটা পড়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, এটা আপনার, আপনি আপনারটা ফেরত নিয়ে নেন। আর ইসলামের এই ইনসাফ তথা ন্যায় বিচারের সৌন্দর্য দেখে ওই ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়েছেন। আর নবীজি কেমন ন্যায় বিচারক ছিলেন, হাদিস থেকে একটা ঘটনা শোনায় শেষ করে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া ভ্রমণ করেছি, কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানিত গোত্র আমি আর কোথাও দেখি নাই। এই কুরাইশ বংশের তিনটা শাখা ছিল, একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুমি। এরা তিনটা গোত্রই কুরাইশ বংশের থেকে শাখা বের হয়েছে। এই কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করছে, চুরির বিচার হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে, আর চোররে আনা হইছে মহিলা। সাহাবায়ে কেরাম দেখতেছে যে কুরাইশ বংশের মহিলা চুরি করছে, যদি এর হাত কাটা হয় ইহুদিরা মাইক বাজাইতে থাকবে যে দেখ নবীর বংশের মহিলা চুরি করে বেড়ায়, এর হাত কাটা লাগছে। আমাদের দেশেও কিন্তু এই সমস্যা আছে না নাই? আছে। কথার কথা, মনে করেন আপনাদের এদিকে কি কি বংশ আছে? মোড়ল বংশ আছে, আরো কি কি আছে? চৌধুরী আছে, মনে করেন এরকম অনেক বংশ আছে। মনে করেন এক বংশের একজন লোক চুরি করছে। কথার কথা, আমাদের এদিকে মোল্লা গোষ্ঠী আছে, শেখ গোষ্ঠী আছে। কথার কথা, শেখ গোষ্ঠীর একজন লোক চুরি করছে। এই যে একজন লোক চুরি করলো, এই চুরির দায় শুধু কি ওই ব্যক্তির নাকি গোটা গোত্রের? শুধু ব্যক্তির। কেন? একজন চুরি করছে, এই চোরের দায় তার। এখানে তো ওর গোত্রের অন্যরা অপরাধ করেন। এখন আমাদের অভ্যাস কি, ওই পরের দিন সকালবেলায় যদি ওই শেখ গোত্রের অন্যান্য লোক আসে, আগে কই ওই যে দেখ চোরের গোষ্ঠীর লোক আইতেছে, বলে কি বলে না? তার মানে ব্যক্তির অপরাধকে আপনি গোটা গোত্রের উপরে চড়ায় দিন। এটা ওই জামানায়ও ছিল। এখন নবীর বংশ কুরাইশ বংশ, এই বংশের মহিলা মাখজুম গোত্র ভিন্ন হোক, কিন্তু বংশ তো কুরাইশ। এই মহিলা চুরি করছে, তখন বলবে দেখ এই যে নবীর বংশ, এটা চুরি করে বেড়ায়। এই কথাটা যে বলবে ওরা মুনাফিকেরা, ইহুদিরা, এটাও সাহাবায়ে কেরামের জন্য কষ্টের বিষয় ছিল। নবীর বংশ নিয়ে কথা বলবে, এটা তাদের সহ্য হবে না। তা এই মহিলার শাস্তিটা যেন একটু কমানো যায়, একটু সুপারিশ করা যায় নবীর কাছে, তাইলে হয়তো কমতে পারে। কিন্তু নবীজির কাছে কে গিয়ে সুপারিশ করবে এই মহিলার ব্যাপারে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তাকে অনেক স্নেহ করতেন, ছোট বাচ্চা তখন তিনি। সাহাবায়ে কেরাম ওসামাকে শিখিয়ে দিল, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলা চুরি করেছে ওই মহিলা হলো মাখজুম গোত্রের মহিলা। ছোট বাচ্চা যা শিখিয়ে দিছে গিয়া তাই বলছে। নবীজি বুঝতে পারছেন এই কথাটা ওসামা নিজের থেকে বলে নাই, তাকে কেউ শিখিয়ে দিছে। আর কোন উদ্দেশ্যে এই কথা শিখিয়ে দিছে এটাও নবীজির বুঝতে বাকি নাই। নবীজি ঘর থেকে বাহির হলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ? নবীজি এবার বলেন, শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। এই কারণে যখন তাদের মধ্যে কোনো শরীফ ব্যক্তি চুরির অপরাধে আটক হতো, বলা হতো ইনি সম্ভ্রান্ত মানুষ, এই কথা বলে তাকে শাস্তি দেওয়া হতো না। আবার একই অপরাধে যখন কোনো দুর্বল মানুষকে আটক করা হতো,
তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, ওই আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই অবশ্যই আমি তার হাতটাও কেটে দিতাম। এই যে ন্যায় বিচারের সর্বোত্তম দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে, বলেন তো এই ন্যায় বিচার দুনিয়ার কোথাও আছে? যদি ন্যায় বিচার থাকতো, আজকে গাজার মুসলমানদেরকে তাদের মাতৃভূমি ছেড়ে, ওই পবিত্র ভূমি ছেড়ে হিজরত করা লাগতো না। আজকে যদি পৃথিবীব্যাপী ন্যায় বিচার থাকতো, তাহলে মানুষ অধিকার বঞ্চিত হতো না। আর মনে রাখতে হবে, এই যে আমানতদারিতা আর ন্যায় পরায়ণতা, পৃথিবীর কোন দর্শন মতাদর্শ দুনিয়াব্যাপী প্রতিষ্ঠা করতে পারবে না। যেই জীবন দর্শন পৃথিবীব্যাপী আমানতদারিতা আর ইনসাফের আলোকে এই দুনিয়াকে গড়ে তুলতে পারবে, সেটাই হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এই জীবন দর্শন আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। এখন আমরা কি করব? আমরা এই মুন্সিগঞ্জ জেলার রামপাল থানার বসিরুন নেসা না, এই স্কুল মাঠে বৈশা সারা দুনিয়া ইনসাফ কায়েম করতে পারবো? পারবো না, ঠিক। কিন্তু আমি নিজে আমানতদার হতে পারবো, নিজে ইনসাফদার হতে পারবো, ন্যায় পরায়ণ হতে পারবো। আমার উদ্দেশ্য থাকবে পরিবর্তনের শুরু আমার থেকে হবে। আমি ন্যায় পরায়ণ হব, আমি আমানতদার হব, আমার সঙ্গীদেরকে আমানতদার ন্যায় পরায়ণ হওয়ার জন্য নসিহত করব, অনুরোধ করব। এভাবেই আস্তে আস্তে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এখন এই দুইটা আদেশ আল্লাহ দেওয়ার পরে কি বলতেছে দেখেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহ। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন। এরপরে কেমন যেন আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুইটা সুন্দর ওয়াজ, সুন্দর দুইটা উপদেশের উপরে আমল করো কি করো না, এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ সব শুনি, সব দেখি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তাহলে এই দুইটা গুণ আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ। আমরা জানলাম যে এটা আল্লাহ এত সুন্দর ওয়াজ করেছে, আল্লাহও জানায় দিলেন, আমি কিন্তু দেখবো শুনবো, কি বলো করো, আমি দেখবো শুনবো। এজন্য এই দুই সুন্দর ওয়াজের উপরে যদি আমরা আমাদের জীবনকে সাজাই, তাহলে আশা করা যায় আমাদের দুনিয়া সুন্দর হবে, আমাদের আখিরাত সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ আমানতদার ও ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ